মাত্র 1500 ফলোয়ার্সে কিন্তু আমি পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। তো কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম মাত্র 1500 ফলোয়ার্সে, আর সেমন কিন্তু আমি ভিডিও ছাড়িনি। সবই আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আপনাদের মধ্যে একটা বিরাট বড় কনফিউশন রয়েছে, সেটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। যাওয়া যাক আমার যে প্রোফাইল রয়েছে ফেসবুকের, যেটাতে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, সেখানে যাওয়া যাক। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই আইডিতে কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, একদম আনলক করে দিয়েছে। এবং এখানে ফলোয়ার সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 1.5K কিন্তু ফলোয়ার্স রয়েছে। ঠিক আছে, তো এটা আমি কি করে পেলাম? তো প্রথমে ফলোয়ার্সটা দেখলেন, এবার আপনারা চলে আসুন, আমি প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেখানে আমি চলে এসেছি। ঠিক আছে, আসার পর দেখতে পাচ্ছেন এই যে স্টার সেটআপ রয়েছে, স্টার সেটআপ, এবং তার নিচেই কিন্তু দেখুন সব কটা কিন্তু দিয়ে দিয়েছে সাবস্ক্রিপশন, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন, ক্রিয়েটর স্টোর ফন্ড সব কিন্তু চলে এসছে, এবং এগুলো সব কিন্তু আনলক রয়েছে। ঠিক আছে, তো এইবার এখানে ক্লিক করলে কি হয় এবার আমরা দেখি। ঠিক আছে, আমার আরো একটা প্রোফাইল রয়েছে, সেখানে আমি আপনাদের দেখাচ্ছি, সেখানে স্টার সেটআপ রয়েছে, সেখানে কি কন্টেন্ট মনিটাইজেশন এসছে। দেখুন এই যে এই প্রোফাইলটা দেখতে পাচ্ছেন সাইডে, এই প্রোফাইলে কিন্তু স্টার সেটআপ অলরেডি করা হয়ে গেছে। এবার আমরা এই প্রোফাইলে যে টুলস আছে সেই টুলসে আমরা ক্লিক করব। তো দেখুন আমরা টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যাবো এবার মনিটাইজেশনে আসলাম। দেখুন মনিটাইজেশন ক্লিক করলাম, ক্লিক করার পর এবার আমরা স্ক্রল করে নিচে আসবো, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব লক রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন, সাবস্ক্রিপশন, ক্রিয়েটর স্টোর ফন্ড সব লক রয়েছে। এবং এখানে ক্লিক করলে দেখাচ্ছে আমি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেছি সেটা, এবং লার্ন মোড দেখাচ্ছে, যেটা আর কি দেখায়। কিন্তু আমার ওই যে প্রথম যে প্রোফাইলটা আপনাদের দেখালাম, এবার সেই প্রোফাইলে যাই, সেই প্রোফাইলে কি দেখাচ্ছে, সেখানে কিন্তু আনলক ছিল, লক কিন্তু খোলা ছিল, আর এটা কিন্তু লক করা ছিল, কন্টেন্ট মনিটাইজেশন, সাবস্ক্রিপশন সব কিন্তু লক করা ছিল। তো এবার আমার আরেকটা যে প্রোফাইল, সেখানে আমরা যাচ্ছি এবার। তো এখানে এসে সেখানে কি ছিল, আনলক ছিল, তাই তো। তো দেখুন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব আনলক রয়েছে, তাই তো, আনলক রয়েছে। তো এবার আমরা এর উপরে ক্লিক করি, দেখি সেটআপ হয় কিনা। তো এর উপরে আমরা ক্লিক করলাম, দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের উপরে এবার আমরা ক্লিক করব। কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে আই অ্যাম ইন্টারেস্টেড দেখাচ্ছে, মানে একই রকম আমার ওই প্রোফাইলেও যা দেখাচ্ছিল এই প্রোফাইলেও কিন্তু তাই দেখাচ্ছে, সেম দেখাচ্ছে। কিন্তু দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? যে এক একটা এই পার্থক্য, এটার মধ্যে কিন্তু আমার কি রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন যেটা রয়েছে এই প্রোফাইলে কিন্তু আমার সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন সব আনলক রয়েছে, আর ওই প্রোফাইলটা কিন্তু লক রয়েছে। তো এইবার বিষয়টা হলো এই যে আপনাদের মধ্যে অনেকে কমেন্টস করছেন, দাদা আমার কন্টেন্ট মনিটাইজেশন এসেছিল চলে গেছে, আবার আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিন্তু সেটআপ করতে পারছি না। দেখুন বিষয়টা হলো এই যে কন্টেন্ট মনিটাইজেশন, সাবস্ক্রিপশন এবং ক্রিয়েটর স্টোর ফন্ড এই যে এসছে আমার এখানে, এবং এখানে কিন্তু কোনো রকম সেটআপ লেখা আসেনি, আনলক রয়েছে কিন্তু সেটআপ কিন্তু লেখা আসেনি। এবার যদি বলি আনলক কেন রয়েছে, আনলক রয়েছে সার্ভারের প্রবলেমের জন্য, সার্ভারের বিভিন্ন প্রবলেমের জন্য এগুলো হয়। কোনো প্রোফাইলে লক দেখায়, কোনো প্রোফাইলে আনলক দেখায়। এইবার আপনি কি করে বুঝবেন যে আপনার সেটআপ এসছে? আপনার যদি সেটআপ আসে তাহলে এই যে দেখতে পাচ্ছেন উপরে স্টার সেটআপ এসছে, সেটআপ লেখা রয়েছে, ঠিক তেমনি যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে তাহলে অবশ্যই এই পাশে সেটআপ লেখা থাকবে। যতক্ষণ না সেটআপ লেখা আসছে ততক্ষণ বুঝবেন আপনি সেটআপ পাননি। তাতে আপনার এখানে লক থাকুক আনলক থাকুক কোনো ম্যাটার করে না। লক আনলক বিষয়টা পুরোটাই কিন্তু সার্ভারের প্রবলেমের জন্য হয়। কারোর আইডিতে দেখায় লক, কারোর আইডিতে আনলক দেখায়, কিন্তু মেন কন্টেন্ট মনিটাইজেশন আপনি তখনই পাবেন যদি আপনার সেটআপ লেখা আসে। কি বললাম বুঝতে পারলেন? কারণ এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা বিরাট কনফিউশন ছিল, আপনারা বারবার করে এই নিয়ে কোশ্চেন করেছেন, অনেকে চিন্তায় পড়ে গেছেন কি ব্যাপার আমার কন্টেন্ট মনিটাইজেশন এসেছিল আবার চলে গেল কেন, মানে কি সেটআপ তো আসেনি, এটা জাস্ট আনলক এসেছিল, তাই তো। অনেকে এই টুলটা নিয়ে সমস্যা হচ্ছে, টুলটা একবার আসতে যাচ্ছে, তো অনেকে ভাবছে সেটআপ এসেছিল চলে গেল আমি সেটআপ করলাম না, এটা নয়। কিন্তু সেটআপ তখনই হবে যদি আপনার এইখানটাতে সেটআপ লেখা থাকে, যদি এরকম সেটআপ লেখা থাকে তাহলেই হবে, তাহলে নয়, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাননি। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এইটা নিয়ে বোঝা গেল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে নিশ্চয়ই আপনাদের এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।